বন্ধুরা, এই হলেন মা মেলাই চণ্ডী, আমার স্বামীর বংশের বেশ কয়েক পুরুষের গৃহদেবী। হাওড়া জেলার অন্তর্গত সাব ডিভিশন আমতায় এই দেবীর মন্দির। প্রতিদিন বহু ভক্তের সমাগম হয়, দর্শনার্থী ভক্তের সমাগম হয়। তারা ভক্তিভরে পুজো দেন, মানসিক করেন, কারণ মনস্কামনা পূর্ণ হলে তিনি আরও ভালোভাবে পূজা দিতে আসেন। এখানে নিয়ম হচ্ছে পালা, মানে সেবায়িত আর কি। প্রত্যেক দিনই কোনো না কোনো সেবায়িতে পালা পড়ে। পালা অর্থ সেদিন মাকে যে যা নিবেদন করবেন সেইটা সব তার প্রাপ্য হবে। আমার স্বামীও একজন সেবায়িত সেখানকার, তার প্রাপ্য হয়। আমি সবসময়, উনি কাজের ব্যস্ততার জন্য হয়তো সেদিন যেতে পারেন না, গুরুদাস ভট্টাচার্য মহাশয় আমাদের সেটি দেখাশোনা করেন এবং পরে গিয়ে উনি ওনার প্রাপ্য জিনিস কালেক্ট করে আনেন। এই সংলগ্ন আছে একটি ঠাকুর মা স্বামীজির খুব সুন্দর মন্দির, সেটি খুব বেশি দিন হয়নি। আর ঠাকুরের এখানে কল্পতরু মূর্তি করা হয়েছে, সেটি ভারী জীবন্ত, খুব সুন্দর। এই মন্দিরটি হওয়াতে এর সঙ্গে সংলগ্ন আরও যেন সৌন্দর্য বেশি বেড়েছে আর কি। আর এমনি প্রতিদিন কোনো ভোগের ব্যবস্থা নেই, কিন্তু পূজার সময় সপ্তমীর দিন ভোগের ব্যবস্থা হয় এবং সেই সময় মা মেলাই চণ্ডী দুর্গা দেবী রূপে পূজিত হন। কথিত আছে যে সতীর মালাই চাকিটি এখানে পড়েছিল, তাই মা মেলাই চণ্ডী। এবং ঐতিহাসিকভাবে ওইটি পৌরাণিক মতে সতীর মেলাই চাকি পড়ে মা মেলাই চণ্ডী হওয়া। আর ঐতিহাসিক মতে মুঘল আমলে, খুব সম্ভবত আকবরের আমলে এটা প্রতিষ্ঠিত হয়েছিল মন্দিরটি, তাই এটি অনেক দিনের ঐতিহ্যবাহী একটি মন্দির। যারা আগ্রহী, হাওড়া কলকাতার মানুষরা উইকেন্ড ট্যুরে রাখতে পারেন, গিয়ে দেখে আসতে পারেন, খুব ভালো লাগবে পরিবেশ। এবং যাওয়া আসার পরিবেশটিও খুব সুন্দর, শহর থেকে একটু দূরে সরে গিয়ে ফাঁকায়। আর আরও যারা আগ্রহী হাওড়া কলকাতার বাইরেও, তারাও গিয়ে দেখে আসতে পারেন, ভালো লাগবে, মন প্রশান্তিতে ভরে যাবে। মায়ের আশীর্বাদ পাবেন, মাকে ভক্তি ভরে পুজো দেবেন। আপনার যদি কিছু তার কাছে বলার থাকে বলবেন, তারপরে অপেক্ষা করবেন। আবার আপনার যদি সেই মনস্কামনা পূরণ হয়, তখন গিয়ে আবার পুজো দিয়ে আসবেন। আজকে এইটুকুই বললাম আমার স্বামীর বাড়ির গৃহদেবী সম্পর্কে। নমস্কার। আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে একটু জানাবেন আপনাদের কেমন লাগলো, আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।